যে কোনো লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি, তাদের লগ্ন যাই যার যেটাই হোক, তাহলে প্রথমে হচ্ছে নিজেকে ভালো রাখতে গেলে প্রথম দুটো পয়েন্ট হচ্ছে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সঞ্চিত অর্থ, আর একটা হচ্ছে রোজের ইনকাম, সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেক দিনে কে কত ইনকাম করতে পারে। এই দুটো জিনিস যদি হাউসে যদি আপনার ভালো থাকে, তাহলে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। সে এসি বাড়ি করুন, এসি গাড়ি করুন, মার্বেল বাড়িতে থাকুন, যাই করুন না কেন, সেগুলো পরের বিচার। আগে দেখুন আপনার সঞ্চিত অর্থ আর রোজের ইনকাম ঠিক আছে কিনা। তাহলে প্রত্যেক দিনের মতন হচ্ছে এখানে 12টা ঘর আছে, 12টা ঘর আছে মানে 12টা লগ্ন, ঠিক আছে। এখানে 12টা ঘরের মধ্যে কারণ না কোনো রামসাম কোনো লগ্ন হতে পারে। আমি এখানে একটা লগ্ন ধরলাম, এই লগ্নটা যে ফার্স্ট হাউস, তাহলে 12টা ঘরের মধ্যে আপনার লগ্ন কি আছে, সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তাহলে প্রথম আমি বিচার করব হচ্ছে আপনার রোজের ইনকাম। তার রোজের ইনকামকে দেখতে গেলে আপনার লগ্নকে কাউন্ট করুন, কাউন্ট করে 7, 8, 9, 10, 11, এই 11 নম্বর হাউসটা হচ্ছে রোজের ইনকাম। তো এই ঘরের মালিক যদি নিচুস্থ থাকে বা এই ঘরের মালিক দুস্থানগত হয়, দুস্থানগত বলতে গেলে 6, 8, 12 বা পাপক গ্রহের যদি দৃষ্টি পড়ে, এই ঘরের মালিককে যদি পাপ গ্রহ দৃষ্টি দেয় বা পাপ গ্রহের সাথে যদি বসে থাকে 11 নম্বর হাউসের মালিক, 11 নম্বর ঘর হচ্ছে সফলতার ঘর, তাহলে কি হলো, আপনার জীবনে রানিং ইনকাম কমে গেল, ঠিক আছে, রোজের ইনকাম কমে গেল। আপনি সারাদিন কাজ করলেন, 500 টাকার জায়গায় 200 টাকা ঠেকলো, আর একজন বসলো 1 ঘন্টা সাইন করলো, 5,000 টাকা কামিয়ে নিল। তা সেকেন্ডেও কামাই করে, যাতে রানিং ইনকাম খুব ভালো থাকে। বাসে দেখবেন, ট্রামে দেখবেন, টিকিট যারা কাটে সেকেন্ডে কামায়। তাহলে রোজের ইনকামটা দেখতে হবে একাদশ ঘর থেকে। তাহলে একাদশ ঘরের মালিক যদি 6, 8, 12 দুস্থানগত হয়ে যায়, পাপ গ্রহের সঙ্গে যদি বসে বা পাপ গ্রহ যদি দৃষ্টি দেয়, বা একাদশ ঘরের লোক মালিক যদি নিচুস্থ হয়ে যায়, তাহলে আপনার রোজের ইনকামে বাধা পড়বে। এক। দ্বিতীয় হচ্ছে সঞ্চিত অর্থ, আপনি কত টাকা অ্যাসেট করেছেন, লিকুইড মানি স্থাবর অস্থাবর সম্পত্তি আপনার কত আছে, সেটা দ্বিতীয় ঘর থেকে বিচার করা হয়। এই ঘরের মালিক যদি 6, 8, 12 ঘরে হয়ে যায় লগ্ন হিসাবে, এক, যদি বদ বিপদ প্রত্যারী নক্ষত্র যদি থাকে এবং নিচুস্থ যদি হয়ে যায়, পাপগ্রস্ত যদি হয়ে যায়, পাপ গ্রহের দৃষ্টি যদি পড়ে, তাহলে আপনার এই কটা পয়েন্ট হচ্ছে মেন পয়েন্ট। তাহলে আপনার সঞ্চিত অর্থ হবে না, বেরিয়ে যাবে বা জমাতেই পারবেন না। তাহলে আপনার জন্মকুণ্ডলিতে দেখুন সঞ্চিত অর্থ আর রোজের ইনকাম ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে, তাহলে অবশ্যই আপনারা